আগে ব্যস্ত ফেন্সি ওখানে আবার বিএমপি আইসে পরে ওখানে মাইসের ক্ষতি করা শুরু করছে। রনি ডেঙ্গেতে টেকা লইছে, লইয়া আমগা এলাকা সব ডুবাই লাইতেছে রবিউলে। আবার আমার ছেলেরে কয় এক ঠ্যাং ভাঙ্গা আর ঠ্যাং ভাঙ্গা দিব। রবিউলে টেকা খাইয়া রনি ডেঙ্গের জনগণের এই ইয়ের মধ্যে পানি ছেড়ে দিছে। জনগণের বাড়ি ঘর সব লইছে বিপু ভাইয়ের ইয়ার। রসুলপুর এলাকাবাসী এই রনি একলা এক স্বার্থে পুরো এলাকার সারা বছর পানিটা চল করে দেয়। রঙের পানির কারণে আমাদের সবার শরীর অসুস্থ হয়ে গেছে। এলাকায় আমরা থাকতে পারতেছি না, রাস্তাঘাটে চলতে পারতেছি না, আমাদের বিষম অসুবিধা হইতেছে। আমরা এই রনি ডেঙ্গের পানির বন্ধর ব্যাপারে আমরা সবাই এলাকাবাসী স্থায়ী সমাধান চাই। হ্যাঁ, বান্ধের ভিতরে পানি সেরে আমরা এলাকা তল করে সারা বছরকে বছর বাইন্দা হ্যাঁ অত্যাচার করতেছে আমরা এলাকাবাসীকে। আমরা এটা স্থায়ী সমাধান চাই। আজকে দীর্ঘদিন যাবৎ আমাদের এই রসুলপুর অত্র এলাকার বিভিন্ন ধরনের আমরা সমস্যার ভিতরে ভুগতেছি। সমস্যার মধ্যে আমাদের এই পশ্চিম সাইড থেকে যদি কোনো ভারী বৃষ্টি বর্ষণ হয়, এই পানি ঢুইকে যায় আমাদের প্রত্যেকের ঘরে ঘরে এই পানি পৌঁছায় যায়, মিল কারখানার পানি পৌঁছায় যায়। এই পানির মাধ্যমে আমাদের এলাকাবাসীর প্রচুর সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আমরা রোডঘাট দোকানপাট সব অকেজো, আমাদের কোনো বেচা কিনা থাকে না, কিছুই থাকে না। বিষাক্ত কেমিক্যালের পানি, ডাইং এর পানি, আশেপাশে আরো দুইটা মিল আছে জিএম ডাইং। এই ডাইং এর পানি আমরা কিছুদিন আগে বৃষ্টির কারণে যে পানিটা হয়েছে তারপরে পুরো এলাকা ডুবে গেছে। ডুবে দেওয়ার পরে আমরা এলাকার সবাই মিলিতভাবে এটা বন্ধ করছি। আমরা বন্ধ করি, কিছু একটা চক্রমহল আছে আমাদের এলাকারই আছে যারা টাকা পয়সা খাইয়া নেতারা আছে। হ্যাঁ, এই যে সকালবেলা আমি এটা খুলে দেওয়ার পরে পোলাবান লইয়া হেরা পোলাবানটা ওপেন হেড করছে যে যদি পোলাবানটা বাসাতে ধরে ধরে আইনা ভিড়াই বস। এই যে এলাকার অনেক মানুষ আইতো, এখন কমাইছে। এই যুব দলের সভাপতি রবিউল, হ্যাঁ, উনি একদম ওপেন হেড করছে আমার একটা পা ভাঙ্গা। উনি বলছে যে আরেকটা পা ভাঙ্গা দিব যদি এটা লই আমি বাড়াবাড়ি করি। হ্যাঁ, যে এটা ইয়ে আছে, মানে মানুষের সবারে খেদায় দেওয়া হয়েছে। হেরা কিছুদিন পরে পরে টেকা খাইবো আর এন্দা আমগো এলাকাটা তোলাই দেবো। 7 নং, এটা হলো 7 নং ওয়ার্ড। 7 নং ওয়ার্ডের পানি আমগো ওয়ার্ডে দেয়। 7 নং ওয়ার্ডের 5 নং ওয়ার্ড এই সাইডটা কত নিচা। আমগো ওয়ার্ডে রাত্রে বৃষ্টি হইলে সকালবেলা পানি জায়গা, এমন পানি দেওয়ার কোনো অবস্থা নাই। এরা সব পানি আমগো ছেড়ে ছাড়তেছে, এরকম একটা অবস্থা করছে। মানুষের অবস্থা খুবই খারাপ। মানুষ ভয় ভীতিতে, অনেক মানুষের এই যে অনেক মানুষের ভয়ে হাত পায়ে বসন্ত। আরেক এই যে মানুষের ভয়ে অনেক মানুষ আয় নাই এলাকার ভাড়াটিই নাই। আমাদের বাসাতে 40টা রুম, মনে হয় 5টা রুমও ভাড়া নাই এই ডাইংয়ের বাড়ির কারণে, এই বাড়ির কারণে। আমরা 9 নং ওয়ার্ডের বাসিন্দা, রসুলপুর গ্রামের। আমাদের গ্রামটা একটু নিচু, আশেপাশের অঞ্চলের চেয়ে। বৃষ্টি হলেই এই অঞ্চলটা প্লাবিত হয়, ঘর বাড়িতে রাস্তাঘাটে পানি উঠে। বৃষ্টির পানি তারপরেও বিশুদ্ধ। এই 9 নং ওয়ার্ড থেকে রাস্তার এই পার আপনারা যদি একটু ক্যামেরা পিছনের দিকে দেখেন, এটা 7 নং ওয়ার্ড এবং 5 নং ওয়ার্ডের যে জলাবদ্ধতা, এটা একটা জল্লা বলে, বিশাল বড় বিল। এই রনি ডাইং, জিএম ডাইং এর কেমিক্যাল যুক্ত যে পানি সেটা তো আসে, পাশাপাশি আমরা হচ্ছি বাঁধের ভিতরে, এটা বাঁধের বাহিরে। বাঁধের বাহিরে সমস্ত পানি ওইখানে গিয়ে এক একটা বাড়িতে জানালা পর্যন্ত পানি, আমার ঘরে হাঁটু পানি, এরকম সমস্যা। এই রঙের পানিতে গরম, একেবারে ডাইং এর যে গরম পানি, এই পানিগুলো ভিতরে প্রবেশ করে। মানুষের অলরেডি চুলকানি সহ নানান ধরনের চর্মরোগে তারা আক্রান্ত, শিশুরা সহ অনেক অসুস্থ। এতে জলবদ্ধতা হয়, রঙের পানি, বিভিন্ন রোগ, বাচ্চারা আক্রান্ত, আমরা বয়স্ক লোক যারা আছে আমরা আক্রান্ত। এই দুর্ভোগ থেকে আমরা মুক্তি চাই। এলাকাবাসী রসুলপুর একদম অবহেলিত এলাকা, এখানে সবসময় পানি জমে থাকে। আজকে আমরা 16-17 বছর ধরে কষ্ট করতেছি, আমাদের দেখার মতো কেউ নেই।